আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি নাস্তা বিকালের। এটা আপনার চিকেন পাস্তা। আমি আজকে চিকেন দিয়ে রান্না করব। খুবই সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এখানে আমি এই যে পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, পানি ঝরিয়ে রাখছি, আর চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি তেল দিয়ে নিছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নিতেছি। ডিম ভাজি যে পেঁয়াজ কুচি ওইটা দিয়ে আমি করব। পেস্টটা দিয়ে তারপর একটু লাল লাল হলে আমি চিকেনটা দিব। আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করা কি যে একটা কষ্ট, মহাবিপদ। এই যে এখন পেস্টটা যখন একটু একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু সিদ্ধ করতে হবে, এই জন্য আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে আপনার ওই যে পাস্তার সাথে যে মশলা ওইটা দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে একটু নাড়াচাড়া করতেছি আমি। তারপর ম্যাগি মশলাও দিব এটার মধ্যে, একটা ম্যাগি মশলা দিব, আর 2 প্যাকেট আপনার পাস্তার সাথে মশলা ছিল ওইটা দিয়ে নিছি। তারপর একটু সয়া সস দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস, একটু না ভালোই দিচ্ছি আমি টমেটো সস, একটু ঝাল ঝাল হবে, ঝাল করার জন্য দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সস না থাকলে আপনারা ওই যে পাকা টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। এখানে আপনি অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে অন্য সবজি ছিল না, তাই এটা দিয়ে রান্না করছি। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখন পিসগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে মাংসের, কিন্তু যখন আপনারা সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন আরও ছোটো ছোটো হয়ে যাবে। চামিচ দিয়ে বাড়ি দিলেই একদম ছোটো ছোটো পিস হয়ে যাবে। এখন আমি ঘুরে নিব, সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিছে আমার গোস্ত থেকে। আমি এখন চামিচ দিয়ে এটাকে ছোটো ছোটো করে নিতেছি। এই যে আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে সমস্যা হইতেছে। আমি এখন চিকেনটাকে এই যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন একটা ডিম দিয়ে দিছি তার মধ্যে। ডিমটা ভালো করে আপনার এটার সাথে মিক্স করে নিব। এটাও ভাজা ভাজা করে নিব, গোস্তের সাথে ভাজা ভাজা করে তারপর আমি পাস্তাটা দিব। এখানে আমি এক প্রকার দেখা যাচ্ছে যে তেলটা কম হয়েছে, এই জন্য আমি একটু তেল দিয়ে দিব। ডিমটা দিলে আপনার বোঝা যায় যে তেল কম হয়ে গেছে। এখন অল্প একটু তেল দিব, দিয়ে পাস্তাটা ঢেলে দিব। এই যে অল্প একটু তেল দিতেছি আমি। ওটা আপনার পাস্তার মধ্যে একটু তেল না হলে ভালো লাগে না, শুষ্ক শুষ্ক লাগে, এই জন্য আমি একটু তেল নিয়ে নিয়েছি। এই যে তারপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিতেছি, দিয়ে সুন্দর করে আমি এখন মিক্স করে নিব। সবগুলো একসাথে মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে তারপর নামাবো। যে এখন আমি এই যে মশলাটা, যে ম্যাগি মশলাটা এখন আমি দিচ্ছি, কিন্তু গোস্তের সাথে তখন কিন্তু আমি দিই নাই, এখন দিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে সুন্দর করে। এখানে আপনারা দিতে পারেন, টেস্টি সল্ট দিতে পারেন। এই যে আমার এটা ফাইনাল লুক, মাশাআল্লাহ।